না। গতকালকে একটা পডকাস্টে আমি জয়েন করেছিলাম, জিজ্ঞেস করলো যে আমার লাভ রিয়েক্ট তারপরে হলো কেয়ার রিয়েক্ট কার জন্য। তো ওইখানে হলো আমি লাভ রিয়েক্ট দিয়েছিলাম যে সালাউদ্দিন ভাই আছে বিএনপির, এবং কেয়ার রিয়েক্ট দিয়েছিলাম হলো তারেক রহমানের জন্য। তো জিজ্ঞেস করলো যে কেন, আমি বললাম যে অসহায় দুর্বল মানুষের পাশে কেয়ার রিয়েক্ট দিয়ে থাকতে হবে। তো সেখানে আমি স্পষ্ট বলেছি, বাংলাদেশের রাজনৈতিক যে তরি আছে বা জাহাজ, এটাতে যিনি ড্রাইভিং সিটে বসেছে সে জানে না বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন এই জাহাজে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, একজন চাঁদাবাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে চাঁদাবাজকে হলো সমঝোতা বলে। আরেকজনকে হলো খাল খননের কর্মসূচি দেওয়া হয়েছে, পলিটিক্যাল উপদেষ্টা। তো আমরা বলেছিলাম, ওই যে বলে না যে খাল কেটে হলো কুমির নিয়ে এসে, তো আগে জিয়াউর রহমান খাল কেটেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, আর এখন তাকে উপদেষ্টা করা হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, খাল খনন করতে দেওয়া হয়েছে যাতে ইন্ডিয়ান প্রজেক্টগুলো বাংলাদেশে নিয়ে আসা যায়। তা আমরা সবিনয় বিনীত অনুরোধ জানাবো যে আপনি যে খাল নালা কর্মসূচি পেয়েছেন এগুলা খনন করার, প্রথমে একটু সাহস থাকলে তিস্তাটা একটু খনন করে দেখান। কারণ এই যে তিস্তা, আপনারা জানেন আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, যারা আমাদেরকে খুন করার দায়ে শেখ হাসিনা ওইখানে আশ্রয় নিয়েছে, সেখানে মন্ত্রী এমপিদের যারা আগে ছিল তাদেরকে খুব তোয়াজ করে কলকাতা থেকে দিল্লি বিভিন্ন জায়গায় রেখেছে। তো আমরা মাঠে আন্দোলন করি আমাদের ভাইদের জন্য, শহীদদের জন্য, হত্যার বিচারের জন্য। আর ওনারা হলো লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসেছে, একজন বাংলাদেশে বসেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, বলেছে তোমরা যদি আমাদেরকে ভোট দাও তাহলে আমরা তোমাদের সব অফিসগুলো নিজ উদ্যোগে গিয়ে খুলে দেব। তো এখন যা হচ্ছে, আওয়ামী লীগ একটা হলো সৌভাগ্যবান পার্টি হয়ে গেছে, তার কর্মী অফিস কোনো খরচ নাই, সব খরচ বিএনপি দিচ্ছে, এবং অফিস উদ্বোধনও করে দিচ্ছে বিএনপি। ওইখানে যারা এমপি আছেন তারা আওয়ামী লীগের অফিসের দায়িত্ব নিয়েছে। এই হলো আমাদের বাংলাদেশ। তারপরে হলো বিচারের বিষয়ে আসি। এখন হলো তারা নাকি পুলিশ হত্যা তদন্ত শুরু করেছে, পুলিশ মারছে কে। তা আমি স্পষ্টভাবে গতকাল বলেছি যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, গ্যাংস্টার যারা আছে, তারাই ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশের থানাগুলো জ্বালিয়ে দিয়েছিল। আমি আন্দোলনের সময় এই যে বাড্ডা থানা কারা জ্বালিয়ে দিয়েছিল, যদি সেই সময় ইতিহাসগুলো উন্মোচন করা হয় তখন আমরা দেখতে পাবো যেই সকল খুনি সংগঠন রয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছে, তারা